দেখতে পাচ্ছেন যে ভালো একটা কাজ শেষ করে চলে আসি চাষির হাতে দুপি পিঠে খাতি। আসলে অনেক জায়গায় ঘুরছিলাম কিন্তু চাষির একটু বেচা কেনা পরিমাণ কম, এই জায়গায় লোক নাই কম আসছে সার্কিট হাউসের সামনে। এমনি কি বেচা কেনা হয়েছে আপনার আজকে মোটামুটি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রতিদিন বিক্রি করেন আপনি এই জায়গায়? প্রত্যেক দিন এই জায়গায় পঁয়তে পেয়েছি। আজকে লোকরা পিঠে নেবে ওই ভিতরে গিয়ে বানাই জাকির হাউসে। আমার গরম গরম দেবেন, আপনার পিঠে টেস্ট করে দেখ। হ্যাঁ খাও। ভালো সিস্টেম করেছেন, রাস্তার সাইডে ধুলো ময়লা যাতে না পড়ে। আমি ওইরকম কোনো সিস্টেম নেই আমার কাছে। না কাছে ঘুরালে পিঠে নাই না না তো আসলে চাষি ছেলে মেয়ে আছে না? আলাদা তোমার আমি এটা নিবো। আচ্ছা তো দুজন নাও পিঠে, শীতের পিঠা। আসলে চাষি এখন গ্রাম ঘাটে, আসলে আগে জানতাম কি গ্রামের লোকজন এগুলো বানায়, হ্যাঁ কিন্তু এখন গ্রামে গেলে না চাষি এগুলো এখন পাওয়া যায় না। এখন দেখছি শহর বাজারে আপনারা যারা শহরের লোকজন আছেন টুকটাক এদিক থাকেন, তারাই দেখি এই পিঠাগুলো তৈরি করতেছে। বাট এখন আমার দাদি চাষিরা মারা যায়, এখন আর এই পিঠাগুলো কোনো মানে ওইগুলো হারাই যাচ্ছে। হারাই যাচ্ছে। হ্যাঁ শোনা, হ্যাঁ সত্যি কথা, সত্যি কথা, এটা সত্যি কথা। এইসব পিঠে হারাই যাচ্ছে না। দেখো যে ওই যে নারকেলের পিঠে বানায়, হ্যাঁ নারকেলের পিঠে ওইগুলো ভাত দিয়ে খায় মানুষই, তারপরে ওই যে তেলে ভাইজে খায়। সে পাচ্ছ এখন না? ওই তো এখন গেল উজ্জ্বল মামার ফোন দাও, উজ্জ্বল মামার ফোন দাও। হ্যাঁ কেন না ওইটা দেখতে পাচ্ছেন ভাপা পিঠা শীতের সময় গরম গরম ভাপা পিঠা, স্বাদটা কিন্তু সত্যি অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা মজা পাচ্ছি। আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভাপা পিঠা কার কার পছন্দ। আর পারলে এরকম চাষিদের কাছ থেকে কিনা করা যেখান থেকে খাইলে লাভ।